कोयला घोटाला मामलारे तेहें सीबीआई को तोलोबा कादेया कैनिंग रेन एमएलए सौकत मोल्ला अनुआ मारांग सातासे में सीबीआई को तोलोब ले दिया मेन खान सीबीआई होते उन्हीं बांगे सेटलें ताहेकाना निजाम पैलेस रे और 15 माह रेना ओक्तोई खोजलें ताहेकाना और 20 माह तायम और होते हैं दोसर धाव सीबीआई को तोलोबा कादेया और जहां लेका बाड़ाई नामक काना उन्हीं दो निजाम पैलेस तय सेटराकाना कोयला घोटाला मामला रे निथाबिते अडी आइमा हर को तोलोबाकात को आबो हुलाबो नेला कादा जे सीबीआई कोयला घोटाला मामला रेगे अभिषेक बैनर्जिया ओरा मेंदो रुजिरा ठेन को सेटलें ताहेकाना और इन तायम तेहें सौकत मोल्ला मेंदो कैनिंग रेन एमएलए सौकत मोल्ला निजाम पैलेस तक होहा कादे नुआ मारांग सातासे मे को होले दिया मेन खान आजा 15 माह रेना ओक्तोई खोजलें ताहेकाना और 20 माह तायम और होते हैं दोसर धाव लगिते सीबीआई को तोलोबा कादेया निजाम पैलेस रे और उनी दो निजाम पैलेस तय सेटराकाना नुआ बाबूते आरो जस्ती से बाड़ाई लगिते इनसालानिक फोन करे जोपड़ाओ मेना आकादे अब्दुल আজিজ আমরা যেমনটা জানতে পাচ্ছি যে নিজাম প্যালেসে এই মুহূর্তে শৌকত মোল্লা পৌঁছে গেছেন কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে দেখো আজকে সকাল 10:30 নাগাদ শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তাকে সিবিআই তলব করেছিল মূলত কয়লা পাচার কাণ্ড মামলায় এবং গতকাল তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ম্যারাথন জেরা করেছে তার বাড়িতে এবং তারপর আজকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে এবং তোমার মনে থাকবে এর আগে মে মাসের শেষের দিকে একদম অর্থাৎ 27শে মে নাগাদ তলব করা হয়েছিল শওকত মোল্লাকে তখন তিনি জানিয়েছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তিনি এই সম্বন্ধে কিছু জানেন না তিনি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তারপর সিবিআই কে হাজিরা দেবেন কিনা সেই বিষয়ে জানাবেন এবং এর আগে সিবিআই যখন তাকে তলব করেছিল তখন সিবিআই কিন্তু তাকে তার যে নথিপত্র অর্থাৎ তার যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসার নথিপত্র তার আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেয়ে পাঠিয়েছিল পাশাপাশি তার আইটির সমস্ত ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিল এবং শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তার নামে কিন্তু অনেকগুলি ইট ভাটা রয়েছে এবং সেই ইট ভাটায় ইটের জ্বালানির জন্য পর্যাপ্ত পরিমাণে কয়লা প্রয়োজন এবং যেটা সিবিআই এর গোয়েন্দারা যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেখানে এই যে কয়লা পাচার কাণ্ডের যে মূল পান্ডা অনুপ মাঝি ওরফে লালা সেই লালার মারফত বিভিন্ন জায়গায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই কয়লা কিন্তু বেআইনি ভাবে পাচার হতো এবং বাইরেও হতো অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার বেশ কিছু প্রান্তে এই কয়লা কিন্তু পাচার হতো এবং সেটা অনুপ মাঝি যিনি এই কয়লা পাচার কাণ্ডের মূল পান্ডা তার মারফত এই কয়লা পাচার হতো এবং শওকত মোল্লার বেশ কিছু ইটভাটা রয়েছে সেখানেও কয়লা যেত বলে সিবিআই সূত্রে খবর এবং সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেস করা হবে তাকে সেই কয়লা তার যে ইটভাটাগুলি রয়েছে সেই ইটভাটায় যে কয়লা প্রয়োজন হয় সেই কয়লা কোথা থেকে আসতো কিভাবে আসতো সেটা কিভাবে লেনদেন হতো এই সংক্রান্ত বিষয় কিন্তু মূলত শওকত মোল্লাকে জিজ্ঞেস করা হবে এবং শওকত মোল্লা কিন্তু অত্যন্ত দাপুটে একজন নেতা এবং বর্তমানে দক্ষিণ 24 পরগনার জেলার সাংগঠনিক দায়িত্বে তিনি রয়েছেন বিশেষ করে তার কিন্তু একটা প্রভাব রয়েছে বিশেষ করে যুব তৃণমূল যারা রয়েছে তাদের উপর শওকত মোল্লার একটা ব্যাপক প্রভাব রয়েছে এবং গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় এখন বলা যেতে পারে যে শওকত মোল্লা কিন্তু একজন বড় নাম একজন জেলার সংগঠক হিসেবে সুতরাং সেখান থেকে তাকে আজকে জেরা করা যথেষ্টটা তাৎপর্যপূর্ণ এবং গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সিবিআই প্রায় 6 ঘন্টা জেরা করেছে তারও বেশি সময় এবং এই সব মিলিয়ে সিবিআই কিন্তু একে একে যে সমস্ত লিস্টের তাদের লিস্টে যে নামগুলি রয়েছে তাদেরকে একে একে সমন করছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই যে কয়লা পাচার কাণ্ড যেটা গত বছর অর্থাৎ 2021-এর মার্চ থেকে যে কয়লা পাচার কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে গেছিল যে কয়লা পাচার কাণ্ড মাথা চাড়া দিয়ে উঠেছিল প্রায় 1.5 বছর অতিক্রান্ত এখনো কিন্তু সিবিআই সেই তদন্ত করছে এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে
সিবিআই কিন্তু একে একে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করছে এবং এই যে মূল কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের সুরাহা করার চেষ্টা করছে এবং সেই জন্যই একে একে সমস্ত যারা সাসপেক্ট লিস্টে রয়েছে, তাদের সন্দেহভাজন লিস্টে রয়েছে, তাদেরকে কিন্তু ডেকে পাঠাচ্ছে। আজকে সকাল 10:30টায় শওকত মোল্লাকে তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। তিনি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই এসেছেন এবং আপাতত সিবিআইরা তাকে প্রশ্ন করছেন, তিনি কিভাবে সেই প্রশ্নের উত্তর দেন এবং সিবিআইরা তার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয় কিনা সেদিকে আমরা নজর রাখছি। খুকুমনি। আজিজ, এছাড়াও আমি তোমার কাছে জানতে চাইবো, গতকালকে যে রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে কোন কোন তথ্য উঠে এসেছে? দেখো, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গতকাল মূলত অরুণ মাঝি ওরফে লালা, যে এই কয়লা পাচার কাণ্ডের মূল পান্ডা, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার অফিসে সিবিআই তল্লাশি করার পর বেশ কিছু নথি তারা পেয়েছিল। মূলত সেগুলো ব্যাংকের সমস্ত তথ্য এবং এই কয়লা পাচার কাণ্ডে যে বিপুল সংখ্যক অর্থের যে লেনদেন হয়েছে, বিপুল সংখ্যক অর্থের যে তছরুপি হয়েছে, সেই সংক্রান্ত নথি কিন্তু সিবিআই এর হাতে এসেছিল অনুপ মাঝি লালার সূত্র মারফত। এবং এই যে ব্যাংক স্টেটমেন্ট গুলি সিবিআই এর হাতে এসেছে, সেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীর, তার নামও কিন্তু জড়িয়েছিল। এবং তোমার যদি মনে থাকে তাহলে গত বছর মার্চ মাসে মেনকা গম্ভীরকে কিন্তু সিবিআই তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল এই কয়লা পাচার কাণ্ড মামলায়। এবং এই যে ব্যাংক স্টেটমেন্ট গুলি পাওয়া গিয়েছে, বিদেশি ব্যাংক, এইগুলি সমস্ত বিদেশি ব্যাংকের নথি, এবং সেই ব্যাংক সম্বন্ধে রুজিরা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে তার কি মতামত, এই ব্যাংকে যে লেনদেন হয়েছে সেই সম্বন্ধে তিনি অবগত কিনা বা এই অ্যাকাউন্ট গুলো আদৌ তার কিনা, সেই সংক্রান্ত বিষয় মূলত জিজ্ঞাসাবাদ চলেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে তথ্য প্রমাণ সিবিআই এর হাতে রয়েছে, তার সঙ্গে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ানে অসঙ্গতি রয়েছে বলেই কিন্তু সিবিআই জানাচ্ছে। ফলে এখানে কিন্তু আরো বেশি বলা যেতে পারে যে চাপ বাড়ছে। তার কারণ সিবিআই যেমনটা দাবি করছে, তাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তার সঙ্গে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান কখনোই মিলছে না। এবং সেই জন্যই আবারও হয়তো রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এবং তুমি জানো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে গিয়েও হাজিরা দিয়ে এসেছেন সিবিআই এর দফতরে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডির সম্মুখীন হয়েছিলেন, প্রায় 8 ঘন্টার ম্যারাথন জেরার উত্তর দিয়েছিলেন। এবং তারপর তারা দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে একটি মামলা করেন যে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই তিনি বারবার সিবিআই এর ডাকে কলকাতা দিল্লি করতে পারবেন না, তাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। এবং সেই যে কেস করা হয়েছিল, সেই যে মামলা হয়েছিল, সেখানে আদালত কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরে, অর্থাৎ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রায় দিয়েছিল যে তার যে দাবি যে তিনি বাচ্চা নিয়ে ট্রাভেল করতে পারবেন না, সেই দাবি যথাযথ এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। এবং ঠিক তেমনটাই আমরা দেখলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গেলেন, ঠিক সেই সময় 8 সদস্যের একটি দল হরিশ মুখার্জি স্ট্রিট 188A শান্তিনিকেতন, অর্থাৎ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সেখানে হানা দিয়েছিলেন। সিবিআই এর 8 সদস্যের টিম ম্যারাথন জেরা করা হয় এবং সেখান থেকে যে তথ্য উঠে আসছে যে সিবিআই এর কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তার সঙ্গে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ানের অসঙ্গতি রয়েছে। সুতরাং এক্ষেত্রে সিবিআই কিন্তু বাকি যে উইটনেস বা বাকি যারা সাসপেক্ট লিস্টে, তাদের ইন্টারোগেশন লিস্টে রয়েছে, তাদের বয়ানের সঙ্গে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান বা অনুপ মাঝির বয়ান সিবিআই কিন্তু 2-2 4 করার চেষ্টা করছে এবং সমস্ত তথ্যগুলির যে ফাঁকফোকর রয়েছে সেইগুলি জোড়ার চেষ্টা করছে এবং এই মামলা যাতে দ্রুত কেন্দ্র হয় সেই উদ্যোগ কিন্তু সিবিআই নিয়েছে। এখন দেখার বিষয় গতকাল রুজিরার পর আজকে শওকত মোল্লার এই যে জিজ্ঞাসাবাদ, সেখান থেকে কি তথ্য উঠে আসে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায় আজিজ। আবু জাহালে কাবন বাড়াই কি আজি কয়লা ঘোটালা মামলারে রুজিরা ব্যানার্জি তায়ন তেহে सीबीआई को तलब आकारिया कैनिंग रे एमएलए शौकत मोल्ला और उनी दो निजाम पैलेस सेटर आकारा नुआ मारांग 27 मे उनी सीबीआई को तलब ले दिया मेनखान उन अक्तो उनी दो पाई सेटर दाड़िया काउदा मेंदो 15 माहारेना अक्तोय खोजलेन ताहेकाना और 20 माहा तायम आर होते ही दोसर धावते सीबीआई को तलब आकारिया और उनी ओडे सेटर आकानाय नित नेल रे राखाना चेत नुआ होहो तालाते तथ्य को राखा हिजुग काना।